সবাইকে কত পর্যন্ত করাইছিলাম কমেন্টে জানাও। তোমরা অনেক ভুল করছো অনেকে, হ্যাঁ, সেই ভুলগুলো আমি আজকে দেখাই দেবো আর বলে দেবো আগামীকাল থেকে ওই ভুলগুলো আর করবা না। আর যারা বাসার কাজ দিচ্ছ না এরা কিন্তু পারবা না। মনে করো যে তুমি একবারে মাঠে খেলবা, তুমি মাঠে খেলতেই পারবা না, তার আগে তুমি নক আউট হয়ে যাবো। আজকে কয়েকটা করে দেবো, আর করতে হবে না। আজকের পরে সব বাসার কাজ দিয়ে দেবো, তারপর আর করতে হবে না। অনেকে ভুল করছে, আমি 12 নম্বরটা করে দিচ্ছি। 12 নম্বরটা আমি দেখেছি অনেকে ভুল করেছে, করে দিচ্ছি। 12 নম্বরটা আছে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ। দেখো, তোমাদের যদি স্কেল থাকে তাহলে সবাই স্কেল দিয়ে অঙ্ক করবা, খাপগুলো স্কেল দিয়ে টানবা। আর যদি স্কেল না থাকে তাহলে সোজা টানার চেষ্টা করবা, কিন্তু বেকা একা টানবা না। এখানে আছে 2টা বচন, তাহলে সারির সংখ্যা হবে 4টা। ও কয়েকজন আবার সারি স্তম্ভ লিখে দেবেন না এমন করে বলেছে, তারা আবার একটু বেশি পণ্ডিত। হ্যাঁ, তো ত্যাগের জন্য আমি এবার একটু এক্সট্রা করে দিচ্ছি। দেখো, প্রথমে এমন দাগ টানলে 2টা এক্সট্রা রেখে দিতে হয়, 2টা। ওই যে পণ্ডিত গুলো আছে সেই পণ্ডিত গুলোর জন্য করছে এটা। হ্যাঁ, 1 2 3 4। আমি যা করে দিচ্ছি সেটা করবে না, তারা আর একটু বেশি করে করতে যাবে। তো দেখো, এখানে লিখতে হয় স্তম্ভ, এমন ভাবে যদি করতে হয়। এখানে লিখতে হয় সারি, এটা হলো আগের নিয়ম, এখন লাগে না এটা। হ্যাঁ, এখানে লিখতে হয় একম, এখানে লিখতে হয় দ্বিতীয়, এখানে লিখতে হয় তৃতীয়, এখানে চতুর্থ। এরকম 2-1জন করেছে, তাই তারা পুরো তো করতে পারেনি, তাই আমি সুন্দর করে দিচ্ছি। তারপরে লিখতে হবে পি, তখন এখানে লিখতে হবে একম, তারপরে লিখবো কিউ, তারপরে লিখলাম নেগেশন কিউ, তারপরে কিউ ডট নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ, তারপরে সমস্তটা আছে পি ইমপ্লাইজ দ্বিতীয় বন্ধনী শুরু পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ। তাহলে এখানে একম, এখানে লিখবো দ্বিতীয়, এখানে তৃতীয়, এখানে চতুর্থ, এখানে পঞ্চম, এখানে লিখবো চূড়ান্ত। যদি কেউ এইভাবে লিখতে চাও তাহলে এইভাবে করবা। আর যদি কেউ মনে করে যে আমি করবো না, শুধু পাতাই করে দেবো, মানে স্যার আগে যেমন করাইছি আমি আগে একবারে করে দিছি না, এগুলো না লিখে যদি ওরাম করো তবু হবে, এরাম করলেও হবে, ওরাম করলেও হবে। এরাম করছে ওই পণ্ডিতগুলোর জন্যই, ঠিক আছে? ওই কিছু কিছু পণ্ডিত আছে, বলে না এ লিটিল লার্নিং ইজ এ জেন্ডারাস থিংস। ওই কিছু পণ্ডিত আছে অল্প একটু শিখে নে, এখানে 1 2 3 দিয়েছে, এখানে আবার কিছু দিইনি। হ্যাঁ, আমি যা শিখবে সেটা শিখবে না, বাইরের তা শিখবে। ভয়ঙ্কর খারাপ এরা, যারা আমি যা শিখাবো সেটা না শিখে বাইরের তা শিখে, তারা হলো ভয়ঙ্কর খারাপ, ঠিক আছে? ভয়ঙ্কর খারাপ। তো দেখো, এখানে 2টাই টি হবে, 2টাই এফ হবে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। তারপরে হলো নেগেশন কিউ, কিউতে যে মানটা থাকবে নেগেশন কিউতে যে উল্টে যাবে, তাহলে হবে এফটি। এবার বলছে কিউ ডট নেগেশন কিউ, অর্থাৎ এখান থেকে এখানে আসতে বলছে। তাহলে আমরা ডটে জানি টিটিতে টি, তাহলে এখানে কোথাও টিটি নেই, তাহলে সবগুলো এফ হবে। তাহলে এই 2টে সারিতে এফ হবে আর 2টা সারিতে টি হবে।
কারণ কি এইটার সাথে এটা করতে বলছে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ, তারপরে বলছে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ। দেখেছো আমি কিন্তু যে যোজকের কাজ করছি তার নিচে নিচে বসাচ্ছি, তোমরাও তাই বসাবা। তাহলে টি এফ এ এফ, দেখো আমি এখানে বসাচ্ছি, অনেকে উল্টো জায়গায় বসাচ্ছে, তাদের হবে না। এফ এফ টি টি, তাহলে এটা কি আছে অনির্দিষ্ট মান বসানোকার, কি আছে এটা অনির্দিষ্ট মান। সবাই কমেন্ট করো এটা বুঝতে পেরেছো কিনা তাই বলো। আবার অনেকে বর্ণনাও লিখে দিচ্ছে না, কেন দিচ্ছ না ভাই? আর সবসময় স্কেল ধরে করবা। তাহলে লিখবো নিম্ন বসনাকারটি অনির্দিষ্ট মান কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারির মান সত্য আর কিছু সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে। ব্যাস, বুঝতে পারোনি কে আসো, এই অঙ্ক বোঝনি কে আসো। ভেরি গুড, হুমায়া জান আসি, মিলে গেলে হবে। ভেরি গুড, সব করেছো, ভেরি গুড ভেরি গুড। আমি আর একটা দুটো অঙ্ক করে দেবো, তারপরে এরটা সবগুলো তোমরা করবা, মানে সবই একরকম। হ্যাঁ, সবই একরকম। আমি আর একটা করে দিচ্ছি, এরপর এগুলো তোমরা করে নেবা সবাই নিজেরা, ঠিক আছে? আরে করেছো, এটা অনেকে ভুল করেছে তাই আমি করে দিয়েছি। এটা অনেকে ভুল করেছে তাই আমি করে দিয়েছি। মুছে দেব? ওকে, মুছে দিলাম। মুছে দিলাম। দেখো এখন বলছে স্যার 16 থেকে করান। 17 নম্বর অঙ্কটা একটু ঝামেলা আছে। 18 নম্বরটা দেখুন আছে যে পি ভেল নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে পছন্দ আছে দুইটা, তাহলে সারি হবে কয়টা? পছন্দ আছে একটা, সারি হবে দুইটা, তাহলে 1 2। প্রথমে আসছে পি, এই কেউ ওইরকম করে লিখলে ওইভাবে লিখবা, আমি আর লিখে দিচ্ছি না। হ্যাঁ, ওইভাবে লিখতে চাইলে ওইভাবে লিখবা। তারপরে আছে নেগেশন পি, তারপরে পি ভেল নেগেশন পি, তারপরে পি ভেল নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন পি। একটা টি একটা এফ, একটা এফ একটা টি, টি টি। এবার কি বলছে এইটার সাথে এটা করতে, তাহলে টি ইমপ্লাইজ এফ এফ টি ইমপ্লাইজ টি। তাহলে এটাও তো অনির্দিষ্ট মান। সবাই লেখা নিম্ন বচনটি অনির্দিষ্ট মান। নিম্ন বচনটি অনির্দিষ্ট মান।
সবাই লিখে নাও, নিম্ন বচনটি অনির্দিষ্ট মান। কারণটা কি সেটা সবাই লিখে নিও। হ্যাঁ, আঠারো হয়ে গেলে কমেন্ট করে বলবা যে স্যার 18 হয়ে গেছে। 18 হয়ে গেলে কমেন্ট করে বলবা স্যার 18 হয়ে গেছে। আঠারো হয়েছে। উনিশ, 19। দ্বিতীয় বন্ধনীর শুরু পি ভ্যাল কিউ ডট নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে দুইটা আছে, সারি হবে 4টা। শোনো, অঙ্ক করার সময় আর একভাবে লেখা যায় যে এখানে অঙ্গ বচনের সংখ্যা এভাবে লিখে নিলে সমস্যা নাই। পি কিউ সমান সমান 2টি, অতএব বা সুতরাং সারি হবে, প্রত্যেকটা অঙ্ক এটা লিখে নিতে পারো, সমস্যা নেই। না লিখলেও সমস্যা নেই, তবে লিখে নিলেও ভালো হয়। 2 পাওয়ার n ইকুয়াল 2 পাওয়ার 2 সমান সমান 4টি। দিয়ে হবে 4টে সাইকেল, 1 2 3 4 5। প্রথমে লিখলে পি, তারপরে কিউ, নেগেশন পি, নেগেশন কিউ, পি ভ্যাল কিউ ডট নেগেশন কিউ। দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু পি ভ্যাল কিউ ডট নেগেশন কিউ, দ্বিতীয় বন্ধনীর শেষ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে 4টা সারি থাকলে 2টাই টি বসে, 2টা এফ, একটা টি একটা এফ, এফ এফ টি টি, এফ টি এফ টি। পি ভ্যাল এফ এফ হয়, বাদ বাকি সব টি হয়। এইটার সাথে এটা ডট করতে বলছে, তাহলে টিটিতে টি, আর কোথাও পাইনি, তাহলে সবগুলো এফ। আর বলছে এইটার সাথে এটা করতে, তাহলে টি এফ এ শুধু এইটা এফ, বাদ বাকি সব টি। তাহলে লিখবো নিম্ন বচন আকারটি বর্ণনা নির্ণয় বচন আকারটি অনির্দিষ্ট মান, কারণ তোমরা লিখে নেবা, কারণ সবাই লিখে নেবা। এ অধ্যায়ের বাসার কাজ থাকবে 16 to 24, সবগুলো করবা।
16 থেকে 24 পর্যন্ত যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক করে আগামীকাল আমাকে সবাই দেখাবা বিকাল 3টার আগে। বিকাল 3টার আগে। বিকাল কয়টার আগে? 3টার আগে। কেউ 3টার পরে খাতা জমা দিলে কিন্তু আমি তার খাতা ভালো করে দেখব না। এইটা গাইডে এমন করা, কিন্তু আগে যেটা করেছি ওইটাই ভালো। মুজিবুর রহমান ওইটাই হলো সহজ, ওইটা ভুল যায় কম। এখানে লিখায় ভুল দেখা গেল এন এর পর 2 দিয়ে দিলে, তাহলে কিন্তু ভুল। তখন এই অঙ্কটা হয়েছে কিন্তু সব কেটে দেবে স্যার, ঠিক আছে মুজিবুর? তখন সব কেটে দেবে, তখন ভুল হয়ে যাবে। তাই এই সব না লেখাই ভালো। যত না লেখা যাবে ততই ভালো, তত ভুল কম হবে। একবারে সরাসরি করে দিলেই ভালো হয়, কিন্তু এখন যার যেটা ভালো লাগে সে সেটা করবা, আমার কোনো সমস্যা নেই, আমি তো শিখাইয়ে দিলাম। তাহলে আগামীকালকে বাসার কাজ কি থাকবে? 9 থেকে 16 থেকে 24, এক কথায় 1 থেকে 24 পর্যন্ত সবাই নোট খাতায় তুলে ফেলবা সুন্দর করে, ঠিক আছে? 1 থেকে 24 পর্যন্ত সবাই এই অঙ্কগুলো নোট খাতায় সুন্দর করে তুলে ফেলবা। ওকে, তাহলে ক্লাসটা আজকের মতো এখানে রেখে দিলাম। সবাই আমার কন্টেন্ট শুনে বুঝতে পারছো আমি অসুস্থ আছি, তারপরেও ক্লাসটা দিলাম, কারণ আমরা শেষ করব। হ্যাঁ, শেষ না করলে রিভিশন ব্যাচে রিভিশন দেওয়াতে পারবো না। শুধুমাত্র যারা তৃতীয় গ্রুপে ভর্তি হয়েছে তারাই চতুর্থ গ্রুপে সুযোগ পাবে পড়ার, তাছাড়া যারা প্রথম গ্রুপে ভর্তি ছিল তারা চতুর্থ গ্রুপে সুযোগ পাবে না। তারা সুযোগ পাবে পরীক্ষার ডেট দিলে একটা ব্যাচ খুলবো, সেই সময় পরীক্ষার ডেট দিলে একটা ব্যাচ খুলবো, সেই সময় সুযোগ হবে, ঠিক আছে? আর এর ভিতরে আমরা চতুর্থ একটা গ্রুপ খুলবো, সেখানে ভর্তি নেব। তোমাকে যত বন্ধু বান্ধব আছে চাইলে তোমরা তাদেরকে ভর্তি করতে পারো। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।